সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেবগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, ডিবিডিও বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ, পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, যারা যেখান থেকে লাইভটি দেখছেন শুনছেন, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন, এই প্রত্যাশা রইল আপনাদের সকলের কাছে। এবং সেই সাথে আবারও আপনাদের সকলের প্রতি রইল দেবগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে ফিরে যাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম ও দশম শ্রেণী অধ্যায় 3 থেকে একটি সৃজনশীল প্রশ্ন। ইতিমধ্যে তোমরা হয়তো লক্ষ্য করছো আমাদের বোর্ডে লেখা আছে প্রশ্নটি। এখানে একটি তথ্য দেওয়া আছে, x + 1/x = √3। এটা হলো আমাদের উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে ক, খ, গ 3টি সৃজনশীল প্রশ্ন। ক নম্বর, দেখাও যে x² + 1/x² = 1। এটি প্রমাণ করতে বলছে। খ নম্বর, দেখাও যে x⁴ + x⁴ + 1 = 0। গ নম্বর প্রশ্ন, x/x² + √3x + 1 এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম ধরনের অনেক সৃজনশীল প্রশ্ন তোমরা হয়তো করেছ। আমি তারপরও তোমাদের চর্চার জন্য আজকে এই প্রশ্নটি নিয়ে এসেছি। তো আশা করি তোমরা সকলেই আমার সাথে থাকবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রশ্নের সমাধান শুরু করি। তো ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে। x + 1/x = √3, তাই না বন্ধুরা? x + 1/x = √3 এটি দেওয়া আছে। আমরা কি নির্ণয় করব? দেখাও যে x² + 1/x² = 1। আমরা এটাই প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো a² + b² এর কোন সিদ্ধান্ত, জানো না? হ্যাঁ, কি? এটা a² + b² সমান কি জানো? হ্যাঁ, সেটি হচ্ছে a² + b² সমান তোমরা জানো। হ্যাঁ, a + b হোল স্কয়ার - 2ab। আর একটি জানো না? হ্যাঁ, সেটি হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নং প্রশ্নটিতে যেটি দেওয়া আছে যে দেখাও যে x² + 1/x² = 1। তো আমরা এই যে অনুসিদ্ধান্ত দুটি আছে, এই দুইটির মধ্যে একটি নিয়ে আমরা এই প্রশ্নটির সমাধান করব, ক নং প্রশ্নটির সমাধান করব। তো আমরা দেখব আমাদের দেওয়া আছে উদ্দীপকে কোন চিহ্নটি আছে। আমাদের এখানে যোগ চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্নটি আছে। এই জন্য আমরা প্রথমে যে প্লাসটি আছে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে প্লাস চিহ্ন অর্থাৎ প্রথম এই সূত্র দিয়ে আমরা কি করব? আমাদের ক নং প্রশ্নটির সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করি? আমরা শুরু করি বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি, অথবা ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড দিয়েও শুরু করতে পারি। তাহলে আমরা বাংলাতে যদি লিখি বাম পক্ষ, তাহলে ইংরেজিতে লিখলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি, x² + 1/x²। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো a², এটি হচ্ছে b²। এর সূত্রটি কি? হ্যাঁ, x + 1/x হোল স্কয়ার মাইনাস কত? 2ab, তাই না? হ্যাঁ,
তো শিক্ষার্থী বন্ধুরা এইটির মান কত দেওয়া আছে? এই অংশটির মান √3 দেওয়া আছে, আমরা কত দেব? √3 দেব। এরপরে স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দিলাম, মাইনাস এটা অমিট হয়ে গেল, থাকলো 2। রুট স্কয়ারে আমরা যদি ক্যান্সেল করি তাহলে পাবো কত? 3 - 2 সমান কত? 1। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কি হলো? শুড হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি আমাদের ক নং প্রশ্নের সমাধান করে ফেলেছি। লেফট হ্যান্ড সাইড আমরা আমাদের x² + 1/x² আছে, আমরা এখানে সূত্রে ফেলেছি, অনুসিদ্ধান্ত সূত্রে ফেলেছি x + 1/x² - 2ab, তাই না? এই অনুসিদ্ধান্তে ফেললাম, তারপরে আমরা মান বসিয়ে দিলাম, দিয়ে √² চেঞ্জ হলো, কাটা গেল, গেলে কত থাকে? 3 আর এই -2, 3 থেকে 2 বাদ গেলে আমরা কত পাবো? 1 পাবো। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটি নির্ণয় করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নং প্রশ্নের সমাধান করলাম, এখন আমরা খ নং প্রশ্নের দিকে যাই। খ নং প্রশ্ন সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কয়ে কি পেয়েছিলাম? হ্যাঁ, কয়ে পেয়েছিলাম আমরা x² প্লাস ক হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল কত পেয়েছিলাম? 1, তাই না? শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? দেখাও যে x⁴ প্লাস x⁴ প্লাস 1 = 0, এটি আমরা কি করব? প্রমাণ করব। তো বন্ধুরা আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে করতে পারবো না? হ্যাঁ, তাহলে আমরা কি করি? এই অঙ্কটিতে উভয় পাশে আমরা কি করব? বর্গ করে দিই, বর্গ করিয়ে ফেলি। আমরা কি করলাম? বর্গ করলাম, উভয় পাশে বর্গ করলাম। তো বর্গ করলে এটি a+b² সূত্র পড়ে যায়, তাই না? তো এই a+b² সূত্র তোমাদের অবশ্যই জানা আছে, আছে কি না? হ্যাঁ, তাহলে এই সূত্রে ফেলি আমরা x² প্লাস সূত্রে 2ab হচ্ছে এটি প্লাস b² এটি ab² হলো। ডান পাশে কত হবে বন্ধুরা? 1 বর্গ 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গুণ করে দেই, তাহলে x⁴ হয় এখানে, প্লাস এটা অমিট হলে কত থাকে? 2, প্লাস এখানে কত পাবো আমরা? x⁴ ইকুয়াল 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করব? যেহেতু এটি আমরা পেয়েছি, এখন 2কে বিপরীত পাশে আমরা কি করি? নিয়ে যাই, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 1 মাইনাস কত লিখব? 2 লিখব, অর্থাৎ 2কে 1 এর বিপরীত পাশে নিয়ে গেলাম, চিহ্নের পরিবর্তন হলো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে কি করব? লসাগু করব। লসাগু করলে আমরা x⁴ আমাদের লসাগু হয়, তাহলে এখানে কত হবে? এখানে 1 ধরতে হবে। 1 দ্বারা x⁴ আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো? তাহলে x⁴ পাবো, x⁴ আর x⁴ গুণ করলে আমরা কত পাবো? x⁴ পাবো, প্লাস এটা দ্বারা, অর্থাৎ x⁴ দ্বারা x⁴ যদি ভাগ করি 1 হয়, 1 আর 1 গুণ করে পাই 1। তো শিক্ষার্থী বন্ধুরা ডান পাশে আমাদের কি হয়? b হবে, 2 থেকে 1 বাদ গেলে -1। তো বা এখন কি করব শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখন বজ্র গুণন করব, তাই না? তাহলে x⁴ প্লাস 1 ইকুয়াল
মাইনাস এক্স পাওয়ার 4। এখন আমরা আমাদের ফলাফলের কাছাকাছি চলে এসেছি। আমরা এই রাশিটাকে টোটালটাই একদিকে নিয়ে আসি। এক্স পাওয়ার 8 প্লাস 1 প্লাস এক্স পাওয়ার 4, তাহলে ডান পাশে কিছু থাকে না, না থাকলে 0। তাহলে অতএব আমরা সাজিয়ে লিখি এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0। আমাদের খ নং প্রশ্নের যে প্রমাণ করতে বলছে বা দেখাইতে যেটা বলছে সেটা আমাদের হয়ে গেল। তাহলে এটি দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম? ক হতে কি পেয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 1 আমরা পেয়েছি। তারপর ওই প্রশ্নে আমরা কী করেছি? বর্গ করেছি। বর্গ করার ফলে এদিকে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো। এখান থেকে আমরা এক্স পাওয়ার 4 পাইলাম, এখান থেকে 2 পেয়েছি, আর এখান থেকে আমরা 1 বাই এক্স পাওয়ার 4 পেয়েছি। এরপর এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 আমরা লিখেছি। 2কে 1-এর বিপরীত পাশে নিয়ে গেছি, সাইনের পরিবর্তন হয়ে গেছে। এরপরে এই বাম পাশের অংশটি লসাগু হলো এক্স পাওয়ার 4, লসাগু করলে আমরা লবে এক্স পাওয়ার 8 প্লাস 1 পাই ইকুয়াল 2 থেকে 1 বাদ দিলে আমরা -1 পাই। এখন ওই পাশে আমরা কী করেছি? বজ্রগুণ করেছি। বজ্রগুণ করলে আমরা পাই এক্স পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল মাইনাস এক্স পাওয়ার 4। এরপরে এক্স পাওয়ার 4কে অর্থাৎ সম্পূর্ণ রাশিটি একদিকে নিয়ে আসার ফলে সাইনের পরিবর্তন। তাহলে এক্স পাওয়ার 8 প্লাস 1 প্লাস এক্স পাওয়ার 4 ইকুয়াল 0। আমরা সাজিয়ে লিখলাম এক্স পাওয়ার 8, অতএব এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0। এটি আমাদের দেখাতে বলছে, আমাদের এটি দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের খ নং প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব, সেটি হচ্ছে গ নং প্রশ্ন। গ নং প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √3। শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে আগে একটা কাজ করে ফেলি, লসাগু করে ফেলি। লসাগু কত হয়? এক্স হয়। তাহলে এই জায়গায় কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 হয় ইকুয়াল কত হবে? √3। তার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1-এর মান আমরা কী করবো? একটু বের করে রাখবো। তাহলে আমরা বজ্রগুণ করলে কী পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল √3 এক্স পাবো। তো এটি আমাদের লাগবে এই অঙ্কটি করার জন্য। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে কত? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস √3x প্লাস 1। এটি আমাদের এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস √3x প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গায় কী করে ফেলেছি? এক্স স্কোয়ার প্লাস 1, আমরা এটাকে একটু সাজিয়ে নিই। প্লাস 1 প্লাস √3x। দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। আমরা এই যে মানটি আছে এটি এখানে স্থাপন করব। তাহলে এক্স বাই এখানে কত পাবো? এর মান √3x প্লাস √3x, তাই না? হ্যাঁ। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত পাবো? দুইটা যোগ করলে 2√3x পাবো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই জায়গা যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো? এখানে আমরা বা ব্যবহার করা যাবে না, এখানে আমাদের সমান চিহ্ন ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে আমাদের
অ্যান্সারটি কত হবে পুরো কিছু থাকে না 1 নিচে 2√3। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নটির সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা একটু পুনরাবৃত্তি করি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে x+1/x = √3, আমরা লিখেছি দেওয়া আছে x+1/x = √3, বা এখানে আমরা কি করলাম লসাগু করলাম। লসাগু x হইলে আমাদের এই x² + 1 হয় লবে √3, গুণ করে আমরা কি পেয়েছি x² + 1 = √3x। আমাদের প্রদত্ত রাশি x/x² + √3x + 1 আমরা লিখেছি, তারপর এখানে একটু সাজিয়ে নিয়েছি x² + 1 প্লাস কত √3x। এরপরে x² + 1 এর মান কত বসিয়েছি √3x। এই দুই মানটি আমরা এখানে বের করে রেখেছি, তাই না? তাহলে এখন এই দুইটা যোগ করে আমরা কত পেয়েছি 2√3x। এখন x আমরা যদি অমিট করে দেই তাহলে কত পাবো? হ্যাঁ 1/√2√3 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নং প্রশ্নটির সমাধান করে ফেললাম। তো এইভাবে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত কী করব, চর্চা করতে থাকবো, অনুশীলন করতে থাকবো প্রতিদিন। তো আমি তোমাদের এখন বাইরের কাজ দিচ্ছি একটি। তো আমরা অবশ্যই বাইরের কাজটি খাতায় তুলে নিয়ে করার চেষ্টা করবে। বাড়ির কাজ x+1/x = আগে ছিল √3, এবার যদি শুধু 3 হয় তাহলে ক নং প্রশ্ন √x + 1/√x সমান কত? এটি ক নং প্রশ্ন। খ নং প্রশ্ন x/4 + 1/x/4 এর মান বের করো। গ নং প্রশ্ন দেখাও যে √x + 1/√x/4 = 25। একটু চেক করে নেই, √x + 1/√x/4 = 25। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা ওই সেম প্রশ্ন x + 1/x = 3, কোন প্রশ্ন √x + 1/√x = কত? খ নং প্রশ্ন x/4 + 1/x/4 এর মান বের করো। গ নং প্রশ্নে দেখাও যে √x + 1/√x/4 = 25। তো এটি ছিল তোমাদের বাড়ির কাজ, তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করবা। তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা সকলে বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।